আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। সাধনা, মোহাম্মদ বীরের সাধনা। এই মোহাম্মদ বীর সাধনা খুবই সরল একটি সাধনা এবং খুবই সহজ একটি সাধনা, ইসলামিক সাধনা। যারা ইসলামিক সাধনা খুঁজতেছেন, ইসলামিক সম্পূর্ণ ইসলামিক একটি সাধনা। যে জাতেরই হন, আপনি সনাতন ধর্মের হন, মুসলিম হন, দুই ধর্মের লোকই এটা করতে পারবেন। তবে যারা ইসলামিক সাধনা খুঁজতেছেন, ইসলামিকভাবে একটি সাধনা করব, তারাও এটা করতে পারেন। এই মক্কেল যে আসবে আপনার কাছে, আপনার এত সরলভাবে এই সাধনায় আপনার কোনো ভয় নাই, কোনো ধরনের ঝামেলা নাই। এটি সম্পূর্ণরূপে ভিডিওটা শুনবেন, নিয়মটা, তারপরে করবেন। এটা করে আপনাদের খুবই ভালো লাগবে। এই সাধনাটা আমি অনেক লোকেকেই দিয়েছি, তারা খুবই প্রসন্নিত হয়েছে। আজকে সাধনাটা দিলাম। এক ভাই ইসলামিক সাধনা অনেক দিন ধরে আবদার করতেছে, আর এই কারণেই দেওয়া, কাজে সবার উদ্দেশ্যে, যাতে সবাই এটাকে ব্যবহার করতে পারে, এটা দিয়ে কল্যাণের কিছু করতে পারে, মানুষের উপকার করতে পারে, নিজেও উপকৃত হতে পারে। মন্ত্রটাও খুবই পাওয়ারফুল। এই মন্ত্রটা দিয়া গুপ্তধনের কাজও করা যায়, বেশ কিছু কাজ করা যায়, যেটা আমি আগে কখনো দেখিনি সেরকম। এই কিতাবের এই মন্ত্রটা দিয়ে গুপ্তধনের খুব পাওয়ারফুল একটি কাজ হয়। এই সাধনার যে মন্ত্রটা, সেটা অন্য কোনো একদিন আপনাদের বলে দেব। আজকে সাধনাটা শুনেন। এই সাধনা মুসলিম সাধনা। এটি সরল হলেও মোহাম্মদ বীর প্রকাট হয় সাধকের সব ইচ্ছা পূর্ণ করবে। এটি অত্যন্ত শক্তিশালী মুসলিম দেবতার একটি পীর, পয়গাম্বারের মতো শক্তিশালী, সরল ও খুবই সরল, দয়ালু। এই দেবতা মাত্র 21 দিনে সাধকের প্রকাট হবেন। সাধক এই পদ্ধতিতে সাধনা করলে 21 দিনে তার সাধনা সাকসেস, এবং সে এই সাধনায় উত্তীর্ণ হবেন। সাধনার বিধি: যে কোনো শুক্রবার রাতে সম্পূর্ণ বস্ত্র গোসল করে, পাক পবিত্র বস্ত্র পরে ধুতি লাগবে আপনার। ধুতি কিনে নিয়ে আনবেন বাজার থেকে। মাথায় জালি টুপি ব্যবহার করবেন, জাল যে টুপি আছে সেটা ব্যবহার করবেন। সাধক হাঁটু গেড়ে বসবে কেবলামুখী হইয়া পশ্চিম দিকে। লোবান দশকর্মা দোকান থেকে লোবান কিনে নিয়ে আসবেন। লোবানের দিয়ে পূজা আরম্ভ করবে। এই লোবানের ধোঁয়া, আপনি একটি লোবান জ্বালানোর জন্য একটি মাটির দোকান থেকে একটি লোবান জ্বালানোর জন্য একটি মাটির পাত্র কিনে নিয়ে আসবেন। সেখানে নারিকেলের ছোলা দিয়ে আপনার লোবানের ধোঁয়াটা ঘুরিয়ে দিবেন। 21 বার বা 41 বার দিবেন এই লোবানের ধোঁয়াটা। এখানে লেখা আছে, এইভাবে মন্ত্র পড়বেন আর 21 বার লোবানের ধোঁয়াটা এরকম আপনি ঘুরাতে থাকবেন, আহুতি দিতে থাকবেন। এখানে লেখা আছে আহুতি দিবেন প্রতিদিন। এরূপ করলে 21 দিনে এই সাধনা করলে মোহাম্মদ বীর সাধকের সামনে এসে মনস্কামনা পূর্ণ করবেন। আপনি যা বলবেন 3টা শর্ত নেবেন, 3টা শর্ত নিয়ে তারপরে এই সাধনা করবেন। অবশ্যই সাধনার স্থানটাকে যেখানে সাধনাটা করবেন, আপনি গণ্ডি দিয়ে নেবেন, যে কোনো গণ্ডি দিয়ে নেবেন, ছুরিতে অথবা কাছিতে গণ্ডি দিয়ে নেবেন যেখানে বসবেন। আর এই সাধনা একজন মুসলিম সাধনা, এটি খুবই ভালো একটি সাধনা। কেবলামুখী হয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন, জালি টুপি পরে প্রথমে নফল 2 রাকাত নামাজ পড়বেন অবশ্যই। আর এই সাধনা রাত্রে করবেন, মানুষের অগোচরে করবেন, খুবই উত্তীর্ণ হবেন। এই সাধনাটা আপনার কোনো ধরনের ভয়ভীতি নাই, আপনার কেউ ভয় দেখাবে না আপনার। তবে ব্রহ্মচর্য কিন্তু অবশ্যই পালন করতে হবে, আপনার পাক আপনার করতে হবে, এবং আপনার কাপড় চোপড় আপনার ধুতে হবে। আপনি কোনো লোকের সাহায্য নিতে পারবেন না।
একা বিছানায় মাটিতে শুইতে হবে, মাটিতে অথবা চাঙের মাচায় শুইতে হবে। এটা কিন্তু আপনার পালন করতে হবে, এছাড়া কিন্তু কোনো সাধনাই সাকসেস হয় না, এটা মনে রাখতে হবে। এই সাধনা মুসলিম সাধনা, তারপরও ব্রহ্মচর্য কিন্তু পালন করতে হবে, নিরামিষ খেতে হবে, একা পাক করে খেতে হবে, কোনো নারী কোনো লোকের সাহায্য নিতে পারবেন না। এটা যেন আপনার সর্বদা মনে থাকে, না হলে কিন্তু এই সাধনায় আপনি সাকসেস হতে পারবেন না। ইচ্ছাপূর্ণ সাধনা, আপনি ওনাকে যা আদেশ করবেন তাই কিন্তু শুনবে। তবে অবশ্যই এই সাধনা মুসলিমের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, যারা খুশি তারাই করতে পারবেন। সবাইকে উত্তীর্ণ করে দেওয়া হলো, ইউটিউবে দেয়া। আর ভালো করে নিয়মটা শুনে তারপরে দেখে তারপর সাধনাটা করেন। আপনি দশকর্মা দোকান থেকে অবশ্যই লোবান কিনে নিয়ে আসবেন, তার সঙ্গে ধূপ কিনে নিয়ে আসবেন, মাটির একটি যাতে আহুতি দেওয়া একটা মাটির একটি পাত্র কিনে নিয়ে আসবেন, নারিকেল ছোলা দিয়ে আহুতি দিবেন। আর এই মন্ত্র আপনি একবার হোক, মন্ত্রটা হলো এই বিসমিল্লাহির রহমানির রহিম। এই মন্ত্রটা আমি বাকিটা বলবো না, এই শুধু বিসমিল্লাহির রহমানির রহিমই বললাম। এই মন্ত্র এই থেকে শুরু করবেন। মন্ত্রটা হলো এই, নিচে মন্ত্রটা, এখানে মন্ত্র লেখা দেখা আছে। আপনি এই মন্ত্র দিয়ে খুব সহজে এই সাধনাটা করতে পারবেন, খুবই সহজে এবং খুবই সরল একটি সাধনা। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না বা কোনো ধরনের ঝামেলা নাই। এই সাধনাটা সবার জন্য উত্তীর্ণ, এই সাধনা যে কেউ করতে পারবে। সবাই সুস্বাস্থ্য থাকেন, ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।